শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানববিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন। সোমবার 17 নভেম্বর 2025 মোট 5টি অভিযোগের মধ্যে 2টিতে মৃত্যুদণ্ড এবং 1টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা রায়ে স্বস্তি ও ন্যায়ের প্রত্যাশা পূরণের কথা জানিয়েছেন। রায়ে উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুত্থানের সময় সাধারণ মানুষের উপর প্রাণঘাতী গুলিবর্ষণ, নিপীড়ন ও হত্যা ঘটনা প্রমাণিত হয়েছে। অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গুরুতর অপরাধ প্রমাণিত হয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাজা কমিয়ে 5 বছর কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশন জানায়, ভিডিও, অডিও, কল রেকর্ড এবং মাঠ পর্যায়ের তদন্তের তথ্য মামলার ভিত্তি শক্ত করেছে। সাক্ষ্য দিয়েছেন 54 জন, যার মধ্যে আহত ও নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও তদন্ত কর্মকর্তা রয়েছে। রায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। মামলাটি দেশ বিদেশে আলোচিত হওয়ায় রায় ঘিরে নতুন করে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। জান্নাতুল ফেরদাউস মিম, ক্রাইম এডিশন।